লেসন 21 এ আমরা দেখব রেজুলেশন সেন্টারের মাধ্যমে কিভাবে আমরা একটা অর্ডারের টাইম এক্সটেন্ড করতে পারি এবং মিউচুয়ালি ক্যান্সেল অর্ডার কিভাবে করতে হয় ক্লায়েন্টের সাথে, এই জিনিসগুলো একটু এই লেসনে আমরা দেখব। তো সবসময়ের মতোই আমি আগে প্র্যাকটিক্যালি ফাইবারে না গিয়ে আমি স্ক্রিনশট আকারে দেখাই। এক্সটেন্ড ডেলিভারি টাইম ক্লিক করলে আমার এই অপশনগুলো অন হবে এবং এই অপশনে কোনগুলো সিলেক্ট করা উচিত সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমি চলে যাচ্ছি আমার একটা ক্লায়েন্টের ডিসপিউট রিকোয়েস্টে, যেটা হচ্ছে মিউচুয়ালি আমরা যখন ক্যান্সেল করেছিলাম অর্ডারটা, কিন্তু সেই কাহিনীটা বা সেই এক্সপিরিয়েন্সটা একটু আমি শেয়ার করতে যাচ্ছি। তো এই ক্লায়েন্ট আমাকে প্রথমে একটা অর্ডার দেয় $150, দেন প্রায় 5 পেজের একটা ওয়েবসাইট ছিল। সেক্ষেত্রে আমি 4টা পেজ করার পর সে আমাকে বলে লাস্ট পেজটা আমি তোমাকে পাঠাচ্ছি, কিন্তু লাস্ট পেজটা সে আমাকে 20 দিন পর পাঠায়। 20 দিন পর পাঠানোর পর মানে ততদিনে আমার অর্ডার কিন্তু অনেকবার লেট হয়েছে, তার কাছ থেকে আমি টাইম এক্সটেন্ড করেছি, টাইম বাড়িয়ে নিয়েছি, তারপরও কিন্তু সে তার অর্ডারে লেট করতেছিল, কারণ সে এই কাজটা যে ক্লায়েন্টকে দিচ্ছিল সেই ক্লায়েন্টও আবার লেট করতেছিল। সো সে আউটসোর্সিং করছিল আর কি বেসিক্যালি। তো যাই হোক, তো অ্যাট দ্য এন্ড আমি হঠাৎ একটা ডিসপিউট রিকোয়েস্ট পাই তার কাছ থেকে যে সে অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছে, কিন্তু সে আবার আমাকে 1 স্টার রিভিউ কিছুই দিবে না, আবার সে তার টাকাটাও রিফান্ড নিয়ে যাবে। কারণ মিউচুয়ালি ক্যান্সেল মিনস হচ্ছে সেলারও কোনো খারাপ ফিডব্যাক পাবে না, বায়ারও আবার তার টাকা ঠিকই রিফান্ড পেয়ে যাবে। তো এতে সেলারের রেপুটেশনও খারাপ হবে না, কিন্তু ক্যান্সেল যেহেতু হয়েছে ক্যান্সেলেশন রেটটা সেলারের কমে যাবে। বাট আমি সেই ক্যান্সেলেশন রিকোয়েস্টটা ডিক্লাইন করি, কারণ আমাকে বলা হয়েছিল যে উইদিন দ্য নেক্সট 2 days ইফ দ্য অর্ডার উইল বি অটোমেটিক্যালি ক্যান্সেল, যদি আমি এটা উইথড্র বা অ্যাকসেপ্ট না করি। তো আমি সেটা উইথড্র করার পর আমি বলি যে তুমি কেন এটা অর্ডার ক্যান্সেল করতে যাচ্ছ, আমি আরেকবার ট্রাই করি। তো সে আমাকে অনেক বোঝায় যে ট্রাই করে লাভ নাই, আমার মন মতো হয় না বা সামথিং ব্লা ব্লা ব্লা। এমন হতে পারে হয়তো বা আমি আসলে খারাপ আউটপুট দিয়েছিলাম। তো সেটার এগেনস্টে আমি কনভিন্সড হই এবং আমার যেহেতু লেট ডেলিভারি বাড়ছিল এবং অর্ডার ডেলিভারি রেটটাও কম ছিল, সেই ক্ষেত্রে কমপ্লিশন রেটটা কম ছিল। সো সেই ক্ষেত্রে আমি তাকে এবার নিজের থেকে ডিসপিউট পাঠাই যে আই ডিড নট রিসিভ এনাফ ইনফরমেশন ফ্রম দ্য বায়ার, এটা ছিল আমার ডিসপিউটের সাবজেক্ট। এবং আমি ডেসক্রিপশনে লিখে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু ডেলিভার ইচ অ্যান্ড এভরি ডিটেলস অ্যান্ড ওয়েটিং ফর অলমোস্ট 20 days in total for the last page. But somehow client and me cannot reach the final target, so we both decided to mutually cancel this order. এটা তার ইন্ডে যখন যায় সে তো অবভিয়াসলি খুশি হবে। তো সে যদি আবার 2 দিনের মধ্যে এটা না দিতে, এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হতো এবং আমি 1 স্টার রিভিউ পেতাম। সো আলটিমেটলি সে এটা অ্যাকসেপ্ট করে এবং অ্যাকসেপ্ট করার সাথে সাথে অর্ডার ক্যান্সেলড বাই মিউচুয়াল এগ্রিমেন্ট। ফাইবার থেকে একটা অপশন আসে, একটা মেসেজ আসে এবং ফাইবারের সেই ক্লায়েন্টও টাকাটা পেয়ে যায় এবং আমি কোনো রিভিউ খারাপ পাই না। বাট অ্যাট দ্য এন্ড আমি যে কাজগুলো তার জন্য করেছি সেগুলো ফ্রিতে নিয়ে যায়। সো এরকম অনেক ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স, বাজে ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব সামনে আরও, যেহেতু আমাদের আর 2-3টা লেসন আছে এবং তারপরে কিন্তু আমাদের ফাইবার জার্নির এই কোর্সটা শেষ হয়ে যাবে। আমি আশা করছি আপনাদের আগের সকল লেসন ভালো লেগেছে। তো তার আগে আমরা লাস্ট পার্টটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। এটা হচ্ছে আমার একটা অর্ডার, যেখানে বায়ার আমাকে রিভিশন রিকোয়েস্ট দিয়েছে। তো এই বায়ারকে আমি রিভিশনটা ডেলিভারি করার আগেই আমার মাত্র 6 ঘন্টা 7 মিনিট 1 সেকেন্ড আছে। এমন হতে পারে আমি 6 ঘন্টার মধ্যে ডেলিভার নাও করতে পারি, সেক্ষেত্রে আমার অর্ডারটা কিন্তু লেট হয়ে যাবে। এই লেটটা ঠেকানোর জন্য আমি ভিজিট দ্য রেজুলেশন সেন্টারে ক্লিক করব। ভিজিট দ্য রেজুলেশন সেন্টারে ক্লিক করার সাথে সাথে যা এতক্ষণ দেখছিলাম এই পার্টটা প্রথম এটা চলে আসবে। সেখানে আমি দিব এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম এবং অপশনটা কি চুজ করবো নিচে। You cannot say the buyer is not responding. Buyer is responding. You cannot say you are too busy for this job. আবার আপনি বলতে পারবেন না আপনি জবের জন্য প্রস্তুত না, আবার বলতে পারবেন না আপনি বায়ার থেকে ইনফরমেশন পান নাই, you got enough information from the buyer. Due to personal technical, এটা তো বলতেই পারবেন না। The buyer requested additional work. No, buyer requested the same work but with revisions. The buyer was not satisfied with the final delivery. আমি ফাইনাল ডেলিভারি দিয়েছি, buyer is very satisfied, সে আমাকে অনেক ভালো বলেছে। আমি যদিও দেখাতে পারতেছি না সেই জিনিসগুলো ফাইবারের টার্মস অফ সার্ভিসের জন্য। এবং লাস্ট পার্টটা কি, আদার্স। সো আলটিমেটলি এটাই চুজ করতে হবে। এটা একটা টাইটেল দিবেন, টাইম এক্সটেন্ড রিকোয়েস্ট, এবং দেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এই অর্ডারটা ডেলিভার হওয়ার কথা ছিল মে 22 তারিখ, দেন আমি আরও 2 দিন বাড়াই, মানে 24 তারিখ আজকে। কিন্তু
সে কিন্তু যে প্রথম যে ডেডলাইনটা ছিল সেটাকেই কাউন্ট করবে, ওইটার থেকে সে ডেগুলো কাউন্ট করবে। ধরেন আমি যদি সিলেক্টেড থেকে 1-2 ডেজ হবে না 3 ডেজ দিই, তাহলে সে কিন্তু 22 থেকে 3 দিন হিসাব করে 25, কিন্তু আমি কিন্তু জাস্ট একদিন এক্সট্রা পাচ্ছি। তো আলটিমেটলি আমি 4 দিন 2 দিন এক্সট্রা নিতে যাচ্ছি এবং এখানে মে 26 দিচ্ছি, এবং তাকে একটা ভালো একটা মেসেজ পাঠাতে হবে, হ্যালো ম্যাম, যেন সে কনভিন্স হয় এরকম, আই নিড at least 2 days to complete the order, complete your revisions, এটা বলতে হবে complete your revisions, because we have a holiday here, we have a holiday, we have a weekend here, and I really want to complete your projects with proper manner, so can you please extend the delivery time up to 2 days. দেন আমি থ্যাঙ্কস দিচ্ছি এবং তার ওয়েট করব তার ডিসিশনের জন্য। তো আমি সেন্ড দেওয়ার পর সাথে সাথে আমাকে বলবে ইউর রিকোয়েস্ট রিগার্ডিং দিস অর্ডার ওয়াজ সেন্ড টু দিস ক্লায়েন্ট, উইল হ্যাভ আপ টু 4 days to accept or decline, 4 দিনের মধ্যে তার অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করতে হবে, আদারওয়াইজ আমি অর্ডারটা লেট হয়ে যাবে। এবং ডান পাশে দেখেন স্ট্যাটাস চলে আসছে রিকোয়েস্ট ওপেন, এবং উপরে কিন্তু আর কিছু আসে না। এবং আমি ভিডিও রিকোয়েস্ট যখন নাও দিচ্ছি তখন একদম নিচে আমাকে একটা SMS দিচ্ছে, সেটা হচ্ছে হ্যালো ম্যাম, আই নিড অ্যাট লিস্ট 2 days, এটা চলে আসছে অর্ডার রিকোয়েস্ট, এবং আমার এই ক্লায়েন্ট 4 দিনের মধ্যে রেসপন্স করতে হবে। আমি ইচ্ছে করলে এটা উইথড্র করতে পারবো, উইথড্র করলে এটা আগের মতোই চলে আসবে, এমন হতে পারে আমি 6 দিনের মধ্যেই অর্ডারটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। সো এটাই হচ্ছে রেজুলেশন সেন্টারের কাজ, এবং আমরা অলরেডি রেজুলেশন সেন্টারের মাধ্যমে মিউচুয়ালি ক্যান্সেল কীভাবে করে সেটার স্ক্রিনশট দেখলাম, যদিও এখন আমার এই অপশনটা নেই, এই জন্য আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারছি না। সো আমি হোপ আপনারা জিনিসটা বুঝেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমাদের 2-3টা লেসন আছে, সেগুলো দেখলে আমরা ইনশাল্লাহ ফাইবারের কমপ্লিট এই কোর্সটা ঠিকমতো শেষ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট লেসন।